ধান চাষের জন্য প্রচলিত পদ্ধতি বাদ দিয়ে একই জাতের বীজ দিয়ে ট্রেতে বীজতলা তৈরি, রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ এবং কম্বাইন হারভেস্টারের মাধ্যমে কর্তন করার পদ্ধতি হচ্ছে সমলয়। ধান চাষে শ্রমিক সংকট নিরসন, উৎপাদনে অতিরিক্ত খরচ ও সময় বাঁচায় এই পদ্ধতি। গাজীপুরের কালীগঞ্জের কৃষকদের কাছে পদ্ধতিটি নতুন হলেও দিন দিন আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের মাঝে। চলতি 2024-25 অর্থ বছরে বোরো মৌসুমে কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর ব্লকের চুপাইর গ্রামে 50 একর জমিতে 600 কেজি উচ্চ ফলনশীল বোরো ধানের বীজ দিয়ে 4500 প্লাস্টিকের ট্রেতে ধানের বীজ বপন করা হয়েছে। জমির উপরিভাগের মাটির সঙ্গে জৈব সারের সংমিশ্রণে প্লাস্টিকের ট্রেতে ধান বীজ বপন করা হয়। 20 থেকে 25 দিনের মধ্যে এই বীজ চারা রোপণের জন্য উপযোগী হয়ে ওঠে। এতে করে বাড়তি সারের প্রয়োজন হয় না। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ট্রেতে চারা উৎপাদনে জমির পরিমাণ কম লাগে। রাইস ট্রান্সপ্লান্টার মেশিন দিয়ে চারা একই গভীরতায় সমানভাবে লাগানো যায়, এতে ফলনও বাড়ে। একসঙ্গে চারা রোপণ করায় ধান একসঙ্গে পাকে এবং তা একসঙ্গে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে কাটা সহজ হয়। কালীগঞ্জ কৃষি অফিসের সহযোগিতায় একত্রে এক জাতের ধান লাগানো হচ্ছে। মেশিনের সাহায্যে জ্বালা ফলাইতেছি, মেশিনের সাহায্যে ধান রইব, মেশিনের সাহায্যে কাটবে, কৃষকের অনেক সাশ্রয় হবে। এই পদ্ধতি আপনার করিলে কৃষকের খরচ কম, কৃষকের লাভ বেশি। এই পদ্ধতিতে আপনার খরচ কম, অনেক ভালো। আমরা কৃষি অফিসে গিয়ে আমরা পরামর্শ নিছি, আপনার অনেক ভালো ফলন হবে, এই জন্য আমরা নামছি। সমলয় পদ্ধতি নতুন হলেও স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। তো যখন আমাদের উপজেলাতে ও প্রণোদনার কার্যক্রম শুরু হয়েছে, তখন আমি কৃষকের সাথে কথা বলে আমাদের উপজেলা কৃষি অফিসার স্যারের সাথে পরামর্শ করলাম যে এখানে একটা সমলয়ের কার্যক্রম দেওয়া যায়। তো আমাদের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। প্রথমবার বীজতলা তৈরিতে চ্যালেঞ্জের সম্মুখীন হলেও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে জানান উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা। আলহামদুলিল্লাহ, আমরা বীজতলাটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারছি। আমাদের এখন যে তাপমাত্রাটা বিশেষ করে রাতের বেলা প্রচন্ড ঠান্ডা হয়, সেজন্য আমরা এই যে পলিথিন দিয়ে ঢেকে রাখা, আমরা এই মিস্টার ট্রপ স্প্রে করছি যাতে আমাদের রোগ না হয়। আমরা নিয়মিত মনিটরিং এ রাখতেছি। প্রচলিত পদ্ধতির তুলনায় ধানের চারার রিকভারিতে সময় কম লাগে। এতে কৃষক জমিতে সার প্রয়োগ সহ অন্যান্য পরিচর্যার সময় বেশি পান। জামালপুর ইউনিয়নের চুপাইর ব্লকের চুপাইর গ্রামে বাস্তবায়ন করছি। আমাদের সমলয় প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমানে আমাদের দেশে কৃষি শ্রমিকের সংখ্যা কমে যাচ্ছে। আমরা যেন কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে আমাদের ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধি করতে পারি। এই পদ্ধতিতে এর আগে কালীগঞ্জ পৌর এলাকার বাঙ্গাল হাওড়া গ্রামে হাইব্রিড জাতের 300 কেজি ধানের বীজতলা 50 একর জমিতে 4500 প্লাস্টিকের ট্রে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপণ এবং তা কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কাটা হয়। গাজীপুরের কালীগঞ্জ থেকে রফিক সরকারের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।